আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের টপিকটা হলো লিফটিং অপারেশন সেফটি। তো প্রাথমিক অবস্থায় আমাদেরকে জানতে হবে আসলে লিফটিংটা কি এবং লিফটিং কাকে বলে, লিফটিং কত প্রকার ও কি কি, এবং প্রত্যেকটা প্রকারের ক্লিয়ার ডেফিনিশন আসলে কি। যেটা কমন প্রশ্ন, আপনি হতে পারেন একজন রিগাল লেভেল 3 পারসন বা রিগাল লেভেল 2 বা রিগাল লেভেল 1 বা লিফটিং সুপারভাইজার, রিগার অ্যান্ড সিগন্যাল ম্যান, আপনি যাই হন না কেন আপনাকে কিন্তু এই বেসিক এই তথ্যগুলো আপনাদেরকে জানতে হবে লিফটিং বলতে আসলে কি বোঝায়। তো কমন প্রশ্ন যেটা আপনারা সবসময় ফেস করবেন লিফটিং অপারেশনের ক্ষেত্রে, সেটা হলো লিফটিং কাকে বলে। লিফটিং বলতে যেটা বোঝায়, লিফটিং মেশিনের সাহায্যে কোনো লোড বা কোনো মালামাল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা, বা উঁচু থেকে নিচুতে বা নিচু থেকে উঁচুতে এই উত্তোলন করার এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে লিফটিং অপারেশন বা উত্তোলন প্রক্রিয়া। লিফটিং জেনারেলি তিন প্রকার, তিন ভাগে বিভক্তিকরণ করা হয়েছে: সিম্পল লিফটিং, হেভি লিফটিং এবং ক্রিটিক্যাল লিফটিং। তো সিম্পল লিফটিংটাকে আবার কয়েকটা নামে বলা হয়, এক একটা দেশে যাবেন, এক একটা প্রজেক্টে যাবেন, এক এক নামে ডাকা হয়। তো এই ব্যাপারগুলো আমাদেরকে ডিপলি জানতে হবে। সৌদি আরব আরামকো প্রজেক্টে যাবেন, ওখানে সিম্পল লিফটিংটাকে হয়তো এক নামে ডাকতেছে। আমেরিকার কোনো প্রজেক্টে যাবেন বা বাংলাদেশে বা ইরাকে, ইরানে, ঠিক আছে, মালয়েশিয়া বা সিঙ্গাপুর, এক এক জায়গাতে এক এক নামে ডাকে। যেমন রুটিং লিফটিং বলে কিছু কিছু জায়গাতে, বেসিক লিফটিং বলে কোন কোন জায়গাতে, জেনারেল লিফটিং বলে, আবার ইন জেনারেলি আপনারা দেখবেন সিম্পল লিফটিংও বলে। এগুলো সবই সাধারণ লিফটিং। সিম্পল লিফটিং কাকে বলে? সিম্পল লিফটিং হলো লিফটিং মেশিনের সাহায্যে যে ছোটখাটো মালামাল প্রতিনিয়ত আমরা যে সমস্ত মালামাল উত্তোলন প্রক্রিয়া করি সেগুলাকে বলে হচ্ছে সিম্পল লিফটিং। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কাঠের বান্ডিল, স্ক্যাফোল্ডিং এর টিউব, ম্যাটেরিয়াল, ছোটখাটো মালামাল, যে লিফটিং গুলা কোনো প্রকার কোনো ক্রিটিক্যালিজম ক্রিয়েট হয় না, মানে কোনো জটিলতা সৃষ্টি হয় না, সেই লিফটিং গুলাকে বলে হচ্ছে সিম্পল লিফটিং। হেভি লিফটিং কাকে বলে? হেভি লিফটিং হলো লিফটিং মেশিনের 80% বা তার অধিক যদি কোনো উপকরণ যদি লিফটিং যদি করা হয় তাহলে সেগুলোকে বলে হচ্ছে হেভি লিফটিং। কিন্তু অন্যান্য ক্রেনের ক্ষেত্রে, যেমন গ্যান্ট্রি এবং ওভারহেড ক্রেন ছাড়া অন্যান্য ক্রেন হলে সেক্ষেত্রে 75% বা তার অধিক রেটেড ক্যাপাসিটি অফ লিফটিং মেশিন, মানে লিফটিং মেশিনের রেটেড ক্যাপাসিটি থেকে যদি অধিক যদি লিফটিং করা হয় 75% বেশি, তাহলে সেগুলোকে বলে হেভি লিফটিং। মনে রাখবেন প্রত্যেকটা হেভি লিফটিং হলো ক্রিটিক্যাল লিফটিং, কিন্তু প্রতিটা ক্রিটিক্যাল লিফটিং হেভি লিফটিং নয়। তো আমরা জেনে আসি ক্রিটিক্যাল লিফটিংটা আসলে কি বা তার ব্যাখ্যাগুলো কি। যেমন কোন লিফটিং মেশিনের যদি আমরা 75% বেশি কোন লোড লিফটিং করি, যেটা ক্রিটিক্যাল লিফটিং এ আমরা জানতে পারলাম, সেগুলাকেও বলে হচ্ছে আপনার ক্রিটিক্যাল লিফটিং। আর হেভি লিফটিং এর ক্ষেত্রে একটা ইনফরমেশন আমরা আরো অ্যাড করতে পারতাম এর আগে, সেটা হলো কোন লোডের ওজন 20 টনের অধিক যদি হয় সেই লোড লিফটিং করাকেও হেভি লিফটিং বলে অ্যাজ পার ওশা গাইডলাইন অনুসারে। কিন্তু কোম্পানির রুলস এন্ড রেগুলেশন যদি থাকে, যদি কোম্পানির রুলস এন্ড রেগুলেশন থাকে যে 10 টনের বেশি আপনি লিফটিং করতে গেলে এটা হেভি লিফটিং প্ল্যান তৈরি করতে হবে, তাহলে অবশ্যই সেটাকে আপনাকে মানতে হবে। তো আমরা আবার ফিরে আসি ক্রিটিক্যাল লিফটিং। ক্রিটিক্যাল লিফটিংটা হচ্ছে একাধিক ক্রেন, একের অধিক ক্রেনের মাধ্যমে যে উত্তোলন প্রক্রিয়া করা হয়। যেমন একটা লোড আমি লিফটিং করার জন্য জেনারেলি একটা ক্রেন ব্যবহার করব, লিফটিং মেশিন ব্যবহার করব, ঠিক কি না? জি। এখন একাধিক ক্রেন আমাদের কি ব্যবহার করতে হচ্ছে, হয়তো 2টা ক্রেন বা 3টা ক্রেন আমরা ব্যবহার করব।